নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। শীতকালীন রেসিপি। শীতকালে এটা অনেক পাওয়া যায়, আমলকির একটা রেসিপি। আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে গরম জল করতে দিয়েছি। এবার গরম জলের মধ্যে আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেব। আমলকিগুলোকে বেশিক্ষণ ভাপাবেন না, 5 মিনিটের জন্য। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর খুলে দেখলাম আমলকিগুলো ভাপা হয়ে গেছে মোটামুটি। এরপর আমলকিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে রাখবো, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হলে গলে গেলে ভালো লাগবে না আচারটা। জাস্ট এরকম সেদ্ধ হবে, যাতে আমলকিগুলো ধরলেই খুলে আসে। এবার আমি আমলকিগুলোকে ভালো করে বীজগুলো বার করে নিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গুড়। আখের গুড় আমি দিয়েছি। আখের গুড়টার মধ্যে আমি আর কোনো জল দেবো না। আখের গুড় নিজে নিজেই গলে যাবে। তারপর এই আখের গুড়টাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে গলে গেছে গুড়টা। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা আমলকিগুলোকে একটু ভালো করে আর একটু সেদ্ধ করে নেব, যাতে গুড়ের রসটা পুরো আমলকিগুলোর মধ্যে ঢুকে যায়, যেমন আচার যেরকম হয়। আমি আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমলকিগুলো ফুটতে শুরু করেছে, আর আমি একটু হাত দিয়ে দেখে নেব। গুড়ের টেক্সচারটা ঠিক এরকম হলেই মনে করবেন আপনাদের আমলকির আচারটা রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমলকিটা একটু ঠান্ডা হতে দেবো। এই আচারটা নিয়ে নিলাম বাটিতে, একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর এরপরে আরও ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটি কাচের বয়মে ভরে রাখবো। আর মাঝে মাঝে রোদে দেবো, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর খেতে পারি। আমি আমার বাচ্চাকে খাওয়াই, আমরা বাড়ির সবাই খাই, আপনারাও খাবেন। ভালো থাকবেন, নমস্কার।